पतर आमार नहे मदीनार मदीनार सुरानी आछि भरे होक ना एकथा बांगलाय लेखा गाहिब आमी मदीनार सुरे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद शकरेई पड़ी सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह ताआलार दरबार आलिशाने हजारों लाखों कोटी शुक्र बेशुमार अनलिमिटेड सलातु सलाम नबी दुजाहार प्रति जिनी रबिउल अव्वाले पृथिवीते तशरीफ निয়েছেন। रबिउल अव्वाल माने हलो प्रथम बसंत। बसंत हलो फुलेर बाहार कि बोलेन मानुषेर जीवने बसंत आसा बछरे बसंत आसा एटा एकटा फैंटास्टिक पिरियड अफ लाइफ। तो नबी साल्लाम आसছেন रबिउल अव्वाले सुबहानाल्लाह पड़ी। आरबे मरुभूमि गाछ नाई तृणलता नाई पानी नाई ऊषर मरुभूमि नबी करीम साल्लाम সেই ऊषर मरुभूमिके दूषर मरुभूमिके उर्वर करार जन्य अल्लाह ताआला पृथिवीते पाठिয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়ালের 20 রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির যদি বেলাদাত হয়ে থাকে আজকে কত দিন 12 আজকে 20 যদি হয় তাহলে দুনিয়া পার্থিব বয়স হয় 8 दिन। आज के पृथिवीते नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ निয়েছেন 8 दिन हो गेल। आरबेर परिस्थिति आरबेर वेदार कतई ना सुंदर छिलो। आरबेर गाछ बृक्ष तरुलता आरबेर पशु पाखिरा आरबेर ओट मेष तारा कतई ना पुलकित छिलो कि बोलेन। आरब सह कुल कायनात सह गोटा विश्व तखन खुशीते निमज्जित एकमात्र शैतान सारा। सिरातेर आसছে नबी साल्लाम 40 दिन पर्यन्त कुल कायनात रसूल करीम सल्लल्लाहु अलैहि सालामेर शाने आनंदे मुखरित छिलो 40 दिन पर्यन्त गोटा सृष्टि कुल कायनात। बोलছে কেন गोटा सृष्टि बुझते पेरेছে गोटा समस्त सृष्टि समूहेर श्रेष्ठ सृष्टि मुहम्मदुर रसूलुल्लाह खैरु खल्किही खैरुल मखलुकात समस्त मखलुकातेर मध्य जिनि सबचेये बेस्ट मखलुकात द बेस्ट क्रिएशन of this universe seen or unseen that is the prophet Muhammad Rasulullah sallallahu। तो गोटा सृष्टिर मध्य जिनि सेरा সেই সৃষ্টিটা সেই মখলুকটা পৃথিবীতে আসছে সৃষ্টি সমূহ কি খুশি হবে না? এক বাক্যে আওয়াজ তুলছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या खैरा खल्की। এই তিনটা শব্দ সালাত এবং সালাম রাসূলুল্লাহর উপর সালাত এবং সালাম আল্লাহর হাবিবের উপর উনি তো আল্লাহর হাবিব। সালাত এবং সালাম কুল মাখলুকাতের মধ্যে যিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার উপর। এই তিনটা স্লোগান ছিল अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अरे कत मधुर आवाज अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्की। और आमरा बोली अस्सलातु वस्सलामु अलैका या
rahmatan lil alamin. The embodiment of compassion upon the whole universe. He is our beloved one, also beloved all this creation, the beloved of the Almighty. Allahu Akbar. যিনি গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতের সহ আল্লাহ তাআলা সহ যিনি প্রিয়, সকলের প্রিয়, উনি হলেন আমাদের হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা কালামের হাকিমের প্রায়শই আল্লাহর হাবিবের প্রশংসা করেন, আল্লাহর হাবিবের ইতাআত করার জন্য নির্দেশনা দান করেন। কুল আতিউর রাসূল কুল আতিউল্লাহ ওয়ার রাসূল মাইয়ুতির রাসূল মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। এইভাবে frequently these two words are mentioned in the Quran. বারবার বারবার ঘুরে ফিরে এই কথার দিকে যাচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। Obey Allah and obey the messenger of Allah sallallahu alaihi wasallam. আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরাতুল ফাতহের ৮ নম্বর আয়াত, সূরাতুল ফাতহের ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মুফাসসির কিরাম বলেন যে আল্লাহর নবীর কোরআন ভর্তি যদি আর কোনো জায়গায় প্রশংসা না থাকতো, শুধু সূরাতুল ফাতহের ৯ নম্বর আয়াত থাকতো, রাসূলের চূড়ান্ত পর্যায়ে সম্মান পাওয়ার ফরজ হয়ে যেত। আল্লাহ নবী সম্মান পাওয়া ফরজ, আল্লাহ নবীর জন্য ফরজ কি? সম্মান পাওয়া। কথা বুঝতে পেরেছি? আমরা কি আরেকজনের যে কোনো রাস্তার যে কোনো এক লোকের কইতে পারি, ভাই আপনি সালাম দেন না কেন? বলতে পারেন? এই মিয়া কথা আসতে কও, বলতে পারেন? আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনার বলার দরকার নাই, আপনার সামনে কেউ কথা বললে আস্তে আস্তে আদবের সাথে কথা বলতে হবে। বহু ইমামদের স্টেটমেন্ট আমার কাছে আছে, মসজিদের সামনের কাতারের মুসল্লিরা ইমাম সাহেবের কয়, ইমাম সাহেব টয়লেট পেপারটা একটু লাগাই দিয়ে যান। এখানে না, এখানে আমরা সবাই ভালো, আমরা সবাই আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক এরিয়া। পারচেস্টার মস, সেন্ট্রাল মস, দ্য ওল্ডেস্ট মস, সেটা অন্য কথা, কিন্তু আসতেছে এরকম। বহু আগে একটা ওয়াজ শুনেছিলাম বাংলাদেশে, যে ইমাম সাহেব ঘুমাই রয়েছে, না জানি মুয়াজ্জিন সাহেব ঘুমাই রয়েছে, মসজিদের মুসল্লি গিয়া পায়ের মধ্যে টাইন না উঠাইয়া হেসরাইয়া নামাইছে। রাসূলুল্লাহর ক্ষেত্রে এরকম করবা দূরের কথা, জোরে কথাই বলতে পারবো না। জোরে কথা বললে কি হবে? জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামে হাকিমে তার হাবিবের সঙ্গে বলেন, হাবিব হে, মানুষে ক্লেম করে তারা নাকি আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসে। হাদিস শরীফে আসছে, আন আবি বকর ইবনুল আসওয়াদি রাদিয়াল্লাহু আনহু قال سمعت الحسن يقول قال قوم على عهد النبي صلى الله عليه وسلم। তাবি বকর বিন আল আসওয়াদ বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাতি হাসান থেকে হাদিস আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। তাবিঈ বলেন সাহাবীর কাছ থেকে আমি এই কথা শুনেছি। তাবি বকর বিন আসওয়াদ বলেন, আমি রাসূলুল্লাহর দৌহিত্র নাতি হাসান এর কাছ থেকে আমি এই কথা শুনেছি। আল্লাহর নবী এই কথা আমাদের মধ্যে জাহির করেছেন, বলে কি? ক্বালা কওমুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহ নবীর সময়ে এমন কিছু লোক ছিল, তারা বলতো, ইয়া মুহাম্মাদু ইন্না নুহিব্বু রাব্বানা। আল্লাহ নবীর কাছে এসে কয়, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুব বেশি আল্লাহ তাআলাকে মহব্বত করি। কে বলতেছেন?
কিছু সাহাবীরা এসে বা যে কোনো কওম, কোনো এক সম্প্রদায় এসে আল্লাহ নবীর কাছে এই কথা এসে কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ তাআলাকে, আমাদের রবকে অনেক বেশি মহব্বত করি। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সেটা হলো সূরাতু আলে ইমরানের আয়া, আলে ইমরানের 31 ভার্স, 31 নম্বর আয়া, সকলে আমরা জানি। আল্লাহর হাবিব বসে আছেন, লোকেরা বলে আমরা অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি আমাদের রবকে, মানে আল্লাহকে। আল্লাহ তাআলা সাথে সাথে অমনি জিবরাইল আমিনকে নাজিল করে ডেকে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার হাবিবের কাছে এই আয়াতে কারিমা নিয়ে যাও আর বলে দাও, কুল ইন কুনতুম, পারি না সবাই, পড়ি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব বলে দেন, ও কওমেরা তোমরা শুনে যাও, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমাকে বলেন, হাবিব হে আপনি বলে দেন, তোমরা যদি দাবি করো আল্লাহকে মহব্বত করো, যেই লোকেরা বলতেছে আল্লাহ রসুলের সামনে, যদি বলতো তারা যে ইয়া রাসূলুল্লাহ নাহানু নুহিব্বুকা নাহানু নুহিব্বুল্লাহ ওয়া নুহিব্বুক, এই কথাটা যদি বলতেন, হে রাসূল আমরা আল্লাহকে এবং আপনাকে খুব মহব্বত করি, তাহলে এই আয়াত আল্লাহ নাজিল করতেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তারা শুধু আল্লাহ তাআলার মহব্বত ক্লেম করেছে, রাসূলুল্লাহর কথা এখানে মেনশন করেন নাই। জিবরাইল লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনই তাদের বলে দেন এই কথা, ইউ হ্যাভ টু প্রক্লেম দিস স্টেটমেন্ট, কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ কুড লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি, ইউ হ্যাভ টু ওবে মি। যদি আল্লাহর ভালোবাসা চাও বা তুমি যদি মনে করো যে আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে এতাআত করতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমার অনুকরণ করতে হবে, মুদ্রা কথা আমার সুন্নাহকে ফলো করতে হবে। এক কথা করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সাথে সাথে আরেকটা কাজ আল্লাহ তাআলা তোমার জন্য অপশনাল করে দিবেন, যেটা তোমার দাবি করতে হবে না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে না, গুনার জন্য পানা চাইতে হবে না। এই মহব্বতের সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহও মাফ করে দিবেন। গুনাহ করার জন্য গুনাহ করছো আর মাফ চাইতে হবে না, এই মহব্বত করছো এই কারণেই মাফ। সুবহানাল্লাহ। فجعل اتباع نبيه محمد صلى الله عليه وسلم علما لحبه, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে তার মহব্বতের চিহ্ন বানানো হয়েছে। তার ইত্তেবাকে মহব্বতের চিহ্ন। তুমি ইত্তেবা যদি করো তাহলে তুমি মহব্বত করলা, আর ইত্তেবা যদি না কইরা শুধু মুখে মুখে যদি বলো যায় কি মহব্বত করি মহব্বত করি, হবে না। মুখে মুখে মহব্বতের দাম নাই, কি কেমন অন্তর থেকে, কি কন? আমরা মুখ দিয়ে অনেক কথা বলি কিন্তু অন্তর থেকে বলি না। এখানে বলা হয়েছে তুমি যদি ইত্তেবা করো মহব্বতের সাথে, যেটা গত জুমায় বলেছিলাম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এর মানে হলো 3 acts with the Prophet sallallahu alaihi wasallam are concerned। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3টা বিষয় সম্পৃক্ত। একটা হলো কি বিলিভ, টু বিলিভ ইন দ্য মেসেঞ্জার, টু রেসপেক্ট দ্য মেসেঞ্জার অ্যান্ড অবেইং হিম। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ নবীর প্রতি যা এসছে তাকে বিশ্বাস করাই আল্লাহ নবীর প্রতি বিশ্বাস। অর্থাৎ আল্লাহ নবীর প্রতি বিশ্বাস করাই মানে হলো আল্লাহ নবীর উপর যা নাজিল হয়েছে তাকে অবশ্যই মানা। তারপরে কি রেসপেক্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে কথা বলা। সম্মানের সাথে কথা না বললে হবে না। যদি সম্মান না থাকে তাহলে আপনার এই বিলিভের কোনো দরকার নেই। আল্লাহ নবীর প্রতি বিশ্বাস করলেন
কিন্তু সম্মান করলেন না, এই বিলিভ আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। তারপরে কি নাম্বার 3, obey him, বিলিভ, রেসপেক্ট অ্যান্ড ইতাআত, আনুগত্য। এই তিনটা জিনিস যার মধ্যে থাকে উনি হলে বিলিভার। সুবহানাল্লাহ পড়ি। ইমানদার হইতে গেলে লাগবে কয়টা জিনিস? 3টা, বিলিভ, রেসপেক্ট অ্যান্ড obedience, to be obedient to Prophet sallallahu alaihi wasallam। এই 3টা যদি কোনো উম্মতের মধ্যে থাকে তাহলে সে উম্মত, আর যদি সে উম্মত কোনো উম্মতের মধ্যে এই 3টা না থাকে তাহলে সে উম্মত না, সে জিরো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি আমার উম্মত দাবি করে কিন্তু আমার উম্মতের যেই ক্লেম, যেই অব্লিগেশন, যেই ফরয়েজ, যেই সুনান, তারপরে যেরকম শাআইর শিআর আছে, সিম্বল আছে, সেগুলি সে মানে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। If someone imitates someone, he is one of them, he is one of him। সে কেউ যদি কাউকে অনুসরণ করে সে তাদের মধ্যে একজন। ও তুমি মুসলিম হয়ে কাফিরের অনুসরণ করছো, জুইসের, খ্রিস্টানের, হিন্দুর অনুসরণ করছো, তুমি রসুলের উম্মত নও, তুমি সেই জুইস হয়ে গেছো, তুমি খ্রিস্টান হয়ে গেছো। কেমন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে আমার উম্মত হয়ে যদি অন্য কাউকে সে ফলো করে সে আমার উম্মতের মধ্যে আর নাই। মাআযাল্লাহ পড়ি। আমরা তো ইনডাইরেক্টলি কাফের, মুশরিক, জুইস, খ্রিস্টান তাদের ইতাআত করি, তাদের অনুসরণ করি। তাকে ডরে চিংড়ি মাছ হয়ে থাই আমরা বলি। আমরা তো সহজ সরল মানুষ, আর্নিং করি আর খাই আর ঘুমাই। আমরা কি উপরে কথা কইতেছি, যেগুলি তেল বিক্রি করে আর চলে, এদের কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমার উম্মত নয় যে আমার উম্মতের দাবি করে কিন্তু কাফের মুশরিকদেরকে ফলো করে। কাফের মুশরিকেরা আমাদের দেখে তারা হাসেন, আমাদের দেখে তারা ক্রিটিসাইজ করেন। ওদামে তুমহু নসারা তু তামাদ্দুম মে হুনুত, এ মুসলমান হ্যায়, এ মুসলমান হ্যায় জিনহি দেখে কে শর্মায়ে ইহুদ। ডক্টর স্যার আল্লামা ইকবাল বহু আগে এই কথা বলে গেছেন। ওদামে তুমহু নসারা তু তামাদ্দুম মে হুনুত, কৃষ্টি কালচার, সংস্কৃতি, তারপরে নেচার, টেন্ডেন্সি, অ্যাটিটিউড হলো খ্রিস্টানদের। খ্রিস্টানরা যা করে তুমি তা করছো, ইহুদিরা যা করে তুমি তা করছো। তোমাদের এই কালচার দেখে ইহুদিরা, খ্রিস্টানরা ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে। এটা আবার কেমন নবীর উম্মত, সে মুসলিম কিন্তু আমাদের অনুসরণ করে। ইহুদিরা, খ্রিস্টানরা হাসে আমাদেরকে দেখা। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে হাবিবের শানে বলেন, হাবিব হে, আপনাকে যারা মহব্বত করবে তারা আপনার সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমরা সবাই মহব্বত করি না? আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের মহব্বতের মধ্যে কোনো কমতি নাই। বন্ধুগণ, আল্লাহর হাবিবের উপর এই আয়াতে কারিমা যখন আল্লাহ তাআলা নাযিল করেন, জিবরাইল আমিন যখন আয়াতে কারিমা নিয়ে আসেন, উহুদ পাহাড়ের উপর দিয়ে জিবরাইল আমিন আসছিল। সুবহানাল্লাহ পড়েন। উহুদ পাহাড় ডেকে বলে, ইয়া জিবরিল, খবর কি, আমাকে একটু বলে দাও। জিবরিল ডেকে বলে, উহুদ রে, আল্লাহ তাআলা খবর দিয়েছেন যারা আল্লাহর হাবিবকে মহব্বত করবে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। জিবরাইল, উহুদ শোনো, আল্লাহর হাবিবকে যারা ইতাআত করবেন, যারা মহব্বত করবেন, আল্লাহর মহব্বত হয়ে যায়। উহুদ ডেকে বলে, ইয়া জিবরাইল, আনা উহিব্বু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই কথা বলতেন, নুহিব্বু উহুদ ওয়া ইউহিব্বুনা। সুবহানাল্লাহ। বলে আমরা উহুদকে মহব্বত করি আর উহুদও আমাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। একবার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর এবং হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা উহুদ পাহাড়ে উঠছিল। এইগুলি একসাথে উহুদ পাহাড় কম্পন শুরু হলো। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের মধ্যে কি জালজালা হচ্ছে, আর্থকোয়েক হচ্ছে, ভূমিকম্প হচ্ছে? আল্লাহর হাবিব বলে, না রে আমার সাহাবীরা, আমরা উহুদের মাঝে উঠায় উহুদ বড় খুশি হয়ে গেল। উহুদ খুশির কারণে একটু নাড়াচাড়া করলো। আল্লাহর হাবিব বলেন, ইয়া উহুদ, থামো, তোমার উপর আছে নবী, শহীদ, সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উহুদ সাথে সাথে তার নড়াচড়া বন্ধ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ পাহাড়ের ক্ষেত্রে যদি এই ঘটনা হয়, আল্লাহর হাবিব উহুদের এই মহব্বতের কারণে দেখে বলেন, আমার সাহাবীরা, যেহেতু উহুদ স্বীকৃতি দিয়েছে, উহুদের জবান থেকে আমার মহব্বতের জাহের জুহুর হয়েছে। সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে আমার উহুদ, জান্নাত উহুদ শূন্য হবে না। জান্নাতের মধ্যে আমার এই উহুদ থাকবে, যেহেতু উহুদ আমার মহব্বতের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটাই সহি কথা এবং ভেরি ভেরি রিচ সোর্স। আল্লাহ নবীর সিরাতের মধ্যে আসছে, এগুলো প্রত্যেকটাই সহি কথা। এর মানে হলো, এই কথাটি আমি বলতে চাই যে উহুদ একটা মাটির খণ্ড কিনা, পাথরের খণ্ড। সে আল্লাহ নবীর মহব্বতের স্বীকৃতি দিয়া উহুদ বলে জান্নাতও যাইব। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহ রাসূলকে অনেক বেশি মহব্বত করি, আমরাও আল্লাহর রহমতে জান্নাতেই থাকব। আল্লাহ কবুল করুন। এজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ। দুরূদ শরীফ যারা পড়ে তারা, তাদের চিন্তা নাই, তারা গরিব থাকতে পারে না, তারা অসহায় থাকতে পারে না, তারা টেনশনওয়ালা থাকতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ পড়ি। যদি পোড়াতে চাও নিজ মনস্কাম, ইহকালে পেতে চাও শান্তির ধাম, তবে নবী পড়ে পরম দাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের দুরূদকে সোনার মদিনায় পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো উহুদের কাহিনী। আল্লাহর নবীর মিম্বরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আপনি আপনার পবিত্র খুতবা দেন, বয়ান করেন। কিয়ামতের ময়দানে যখন মানুষেরা ছুটোছুটি করবে, নবী আম্বিয়ারা পেরেশান থাকবে, তারপর আপনি তো উম্মতের কান্ডারি, উম্মতের জন্য আপনি পেরেশান থাকবেন। তখন আমি মিম্বারের কথা নিয়ে মনে থাকবে। আল্লাহর হাবিব ডেকে বলে, মিম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব ডেকে বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বারের মাঝের যেই জায়গাটা, এটা হলো জান্নাতের টুকরা। আর সাথে সাথে আল্লাহর হাবিব বলে দিলেন, আল হাউদু তাহতা মিম্বারি, আর হাউজে কাউসার হলো আমার মিম্বারের নিচে। হাউজে কাউসার কোথায়? আল্লাহর নবীর যেখানে মিম্বার, এটার নিচে হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ডেকে বলেন, ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম আল্লাহর গোলাম আর আমি হলাম শেষ নবী, নবীদের মধ্যে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ পড়ি। নবীদের মধ্যে সর্বশেষ নবী হলেন আল্লাহর হাবিব, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত ভণ্ড নবী আসবে, তারা নবী না। ইয়াতুনা সালাসুনা কাযযাবুন, আল্লাহ নবী বলেন
কিয়ামতের পূর্ব পর্যন্ত 30 জন ভণ্ড নবী আসবে। এগুলি সব ভণ্ড, এগুলি ভণ্ড নবী, এগুলি প্রতারক। কয়েকদিন আগে নুরা পাগলারে জ্বালাই দিছে, আমরা কি কইছি জ্বালাইতো নাকি? এটা ভুল করছে। সে ভণ্ড ছিল, সে নিজের মাহাদি দাবি করছে, বুঝেন না? জানে না আলিফের ঠেঙ্গ বালেক তারা না বলে মেহেদি। না আমরা কি কইছি রে যে নুরা পাগলারে জ্বালাইলি কি না জ্বালাইলি কি? তা আমার পরামর্শ ছিল একটা নর্মাল গোরস্থানে গিয়া তারে পুনরায় যদি দাফন বা কবর দিয়ে দিই সেটা ভালো হতো। এটা কারা করছে, কোন পাগলে, কোন সালে করছে, কোন এক্সট্রিমিস্টটা করছে, কোন ষড়যন্ত্রে করছে, উই ডোন্ট নো, বাট উই ডু নট রেসপেক্ট দিস অপশন। আমরা এটাকে রেসপেক্ট করি না। দিস ইজ নট আওয়ার আর্টিকেল, ইটস নট আওয়ার ফর্মুলা টু সামওয়ান বার্ন, টু বার্ন ডেড বডি, ইটস নট আওয়ার অ্যাক্ট। এটা আমাদের মুসলমানদের অ্যাক্ট না। বন্ধুগণ, ভণ্ড নবী আসবেন, কিন্তু তারা ভণ্ড হবে। দাজ্জাল আসবেন, সে ভণ্ড। দাজ্জালের কথায় পাহাড় এখান থেকে সেখানে যাবে, সে ভণ্ড। ফেরাউন নমরুদের কথায় অনেক অলৌকিক কাণ্ড ঘটত, সে ভণ্ড। আল্লাহর হাবিবের সুন্নাহকে যারা মানবেন তারা হলো রাসূলের উম্মত। কেমন মানবে? যারা সুন্নাত তারা হলো উম্মত। এটা আমার স্লোগান। মানবে যারা সুন্নাত তারা হলো উম্মত। যারা সুন্নাহ মানবে না, আমার নবীর সুন্নাহকে যারা মানবে না, তারা উম্মত হইতে পারে না। এবার আল্লাহর নবী কি কয় শুনেন, ইন্নী দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়া, ওয়া বাশারাতু ঈসা ইবনে মারইয়াম, হযরতে মারইয়ামের ছেলে ঈসা নবীর আমি সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত, আর আমার মা যা স্বপ্নে দেখতেন, আমি যখন আমার মায়ের পবিত্র উদরে ছিলাম, আমার মা ঘুমের ঘরে যা স্বপ্ন দেখতেন, এটার বাস্তব ফসল হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা কথা বলা হলো এখানে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। 2 নম্বর কি? হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। হযরত ঈসা কেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আম্বিয়ারাই যাদের উপর স্ক্রিপচার সহিফা নাজিল হয়েছিল, সব জায়গায় আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে জীবন শেষ হয়েছে আর কি, আর তো নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার পরে যিনি আসবেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, উনি হলেন আহমদ। সুবহানাল্লাহ পড়ি। আহমদ হলেন যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবীর চেয়ে বেশি প্রশংসা দুনিয়ার কোনো নবী আম্বিয়া করতে পারে নাই। আল্লাহর নবীর চেয়ে বেশি কষ্ট কোনো নবী আম্বিয়া করতে পারে নাই। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি স্যাক্রিফাইস আর কোনো নবী করতে পারে নাই। আলহামদুলিল্লাহ পড়ি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠিন পরীক্ষাও ছিল। এক একটা পরীক্ষা, আসাদুল বালাই বালাউল আম্বিয়া, সো এক্সট্রিম examination test, this is the test of the prophet. সবচেয়ে এক্সট্রিম কোন যদি টেস্ট থাকে সেটা হলো নবীদের উপর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পরীক্ষা করেন, এক এক নবীর ক্ষেত্রে এক এক পরীক্ষা। আল্লাহ নবীর উপর যেই পরীক্ষা করেন, এই পরীক্ষার মতো আর কোনো পরীক্ষা কোনো নবীরা দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে গেলেন। সাহাবীদের সামান্য ত্রুটির কারণে, তাদের ইজতিহাদের ভুলের কারণে তারা গনিমতের মাল তারা সংগ্রহ শুরু করে দিলেন। গনিমতের মাল উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো, কাফের মুশরিকেরা পরাজিত হলো। প্রথম 2 স্টেজ। আল্লাহর হাবিব বলেন, যদিও তোমরা পরাজিত হয়ে যাও, আমি তোমাদেরকে বললাম 50 জন মুজাহিদ এখানে থাকবা, এই জায়গা থেকে তোমরা নড়বা না। এই কথা তারা ভুলে গেছে। বিজয় পাইয়া অনেকে মিছিলের মধ্যে দেখি ল্যাংডা হইয়া নাচা শুরু করে। দেখছেন নি আপনারা এগুলি? বিজয় হয়েছে, সমিতির মধ্যে ফার্স্ট হয়েছে, মহিলা পুরুষ সমানে ধৈর্যা। এই যে বুড়া এর কোনো মনই নাই।
বুড়া টুরা হয়ে গেছে, একটু আমি বৃদ্ধ হইতেছি, আমার একটু ভারী ওজন হয়েছে, একটু চিন্তা করতে হয় না? না, মহিলাগুলোকে আর কইলাম না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। লাজ লজ্জা শরম থাকলে কি এইগুলি করতে পারি নাকি? হ্যাঁ, ছোট বাচ্চারা যেটা করে, ইয়াংরা যারা করে সেটা অন্য হিসাব। আল্লাহ তাআলা তাদেরকে বুঝে না, নতুন বয়স। কিন্তু আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, তা আমি আবার মহিলাকে হাতে ধরে কেমনে নাচি? সম্মানিত বন্ধুগণ, পরীক্ষা আমাদেরকে যে আল্লাহ তাআলা কত রকম করেন। আমাদেরকে সম্পদ দেন, আমাদের বাড়ি দেন, আমাদের গাড়ি দেন, আমাদের এই দেশের পাসপোর্ট দিলেন, এই দেশের কত কিছু দিলেন, কত আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন। আমার ভাবতে হবে আমার ইমান ঠিক আছে কিনা, আমি রাসূল ইসলামের ট্র্যাডিশনের উপর আছে কিনা, আমি কোরআন সুন্নাহর মতো আছে কিনা। কারণ our lifetime is very, very short. All the time you are very, very close to the grave. Frequently we perform the funeral prayer. It means it reminds us we're going to be like this situation. We will fall in this environment. এগুলি স্মরণ করায় দেয় আমাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বিজয় যদি হয়েও যায়, এখান থেকে তোমরা সরবানা, বিজয় হয়ে গেল। সাহাবীরা গনিমতের মাল আহরণ করা শুরু করে দিলেন। এবার দেখা গেল চতুর্দিক থেকে কাফের মুশরিকরা একত্রিত মুসলমানদের সাথে একত্রিত হয়ে গেলেন। অতর্কিত মুসলমানদের উপর হামলা শুরু করে দিলেন। এই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ তারা ভুলে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর উপর পাথর মারা শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, আঘাত শুরু করে দিল, তীর মারা শুরু করে দিল। সাহাবীরা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর পবিত্র জবান মুবারকের উপর পাথর আসলো, দাঁত মুবারক ভেঙে গেল, মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো। আল্লাহর হাবিব নজর করে দেখে আল্লাহর নবীর কাছে কোনো সাহাবী নাই, একটা সাহাবীও নাই। কেউ বা শহীদ হয়ে গেছেন, কেউ বা অন্যত্র চলে গেছেন, কেউ বা দূরে চলে গেছেন। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে উহুদের পাদদেশে পড়ে আছেন। আল্লাহর নবী ডেকে বলে, উহুদ রে, কিছুদিন আগে না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? উহুদ ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন গর্ত, এটা সমান্তরাল জায়গা ছিল, এই যে দেখুন গর্ত, আপনি এখানে বিশ্রাম নেন, এখানে আপনি শুয়ে পড়ুন, এখানে আপনি বসে পড়ুন। আল্লাহর হাবিব উহুদের গর্তের মধ্যে ঢুকে গেলেন। কাফের মুশরিকরা আল্লাহর নবীর পায় নাই। উহুদ আল্লাহর নবীর জায়গা দিয়ে দিল। সুবহানাল্লাহ। লম্বা স্টোরি, লম্বা সিরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে রক্ত দিলেন। সাহাবীদের ভালোবাসা প্রকাশ হলো। হযরতে তালহা আসলেন, হযরতে সিনান বিন মালিক আসলেন, হযরতে আলী আসলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, সবাই আসলেন। এসে দেখেন রহমতের নবী উহুদের গুহার মধ্যে রক্তাক্ত হয়ে ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহ নবী ডেকে বলে, আলী রে, এমন ব্যথা শুরু হয়ে গেছে, আর টিকতে পারছি না। রাসূল, কি ব্যথা? আলী, নজর করে দেখো, আমার লোহার টুপি আমার মাথায় ঢুকে গেছে। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটুখানি চেষ্টা করি আপনার লোহার করা ওঠানোর জন্য। সিরাতের মধ্যে আসছে হযরত আলী বারবার ধরে টানে, লোহার করা মাথা থেকে বের হয় না। আহা, কত শক্তিশালী মানুষ হযরত আলী। হযরত আবু উবাইদা রেখে বলে, আলী রে, বুঝতে পেরেছি তুমি পারবে না, আমাকে দাও। হযরত আবু উবাইদা রহমতের নবীর লোহার হেলমেট কামড় দিয়ে ধরে টান মারেন। হযরত আবু উবাইদার কামড়ের চোটে লোহার করা হেলমেট উঠে আসছে, কিন্তু সাথে সাথে দুটি দাঁত আবু উবাইদার জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা মহব্বতের পরিচয় দিল এখানে।
হযরত সিনান বিন মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দাঁত থেকে রক্ত জমিনের মধ্যে পড়ছে, কিভাবে রাহমাতুল লিল আলামিনের রক্ত জমিনের মধ্যে পড়তে দেই? হযরত সিনান বিন মালিক আল্লাহর নবী রক্ত চুষে চুষে পান করলেন আর খাইলেন। আল্লাহর নবী ডেকে বলে, সিনান রে, যার পেটে আমার রক্ত যায় জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সাহাবীদের মহব্বা, এগুলি সিম্বল অফ লাভ উইথ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে দিয়ে উহুদের প্রান্ত থেকে আল্লাহ নবী আসলেন। সমস্ত সাহাবীরা দৌড়ে আসলেন। মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী পৃথিবীতে নাই। সবাই কেঁদে কেঁদে আসলেন আর বলছেন, আমাদের সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বাপ শহীদ হয়েছে, আপত্তি নাই, আল্লাহ তাআলার হাজার শুকর আদায় করি, রাহমাতুল লিল আলামিন আমাদের মধ্যে জীবিত আছেন। একজনে কয়, এই তোমার স্বামী তো শহীদ হয়েছে। কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আছে। আরেকজন বলে, তোমার 7 সন্তান উহুদের জমিনে আসছিল যুদ্ধ করতে, সবাই শহীদ হয়েছে, আল্লাহর নবী আছে। বলে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের মহব্বতের সিম্বল এগুলো কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে জল করবে সোনার অক্ষরে। আমাদেরকেও নবী ইসলামের মহব্বত সাহাবীদের মতো হওয়া উচিত কিনা বন্ধুগণ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।